জাতীয় নির্বাচন হয়ে গেলেই কমে আসবে দেশের রাজনৈতিক অস্থিরতা, শৃঙ্খলা ফিরবে বিভিন্ন খাতে। এমন মত দিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশেষ কোনো দাবির প্রতি অটল থেকে কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে বাধা তৈরি করে তাহলে সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হবে, আর তা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। শাহ আলী জয়ের প্রতিবেদনে বিস্তারিত। আওয়ামী লীগের দোসর রাজনৈতিক দল জাতীয় পার্টি, তাই নিষিদ্ধ করতে হবে দলটির রাজনৈতিক কার্যক্রম, এমন দাবি করে শুক্রবার জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর বেধড়ক পিটুনিতে মারাত্মক আহত হন গণ অধিকারের শীর্ষ নেতা নুরুল হক নূর। এ ঘটনার জের ধরে পরবর্তী কয়েকদিন উত্তাল থাকে দেশের রাজনৈতিক অঙ্গন। পরিস্থিতির নিয়ন্ত্রণে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন স্বয়ং প্রধান উপদেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বড় একটি গণ অভ্যুত্থানের পর এমন অস্থিরতা অস্বাভাবিক কিছু নয়, বরং অনেক দেশে দীর্ঘ সময় লেগেছে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে। বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ না যেটা স্বাভাবিক হতে 5 বছর সময় লাগবে। আমি মনে করি নির্বাচনটা হয়ে গেলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। সরকারের পক্ষ থেকে যেটা বারবার বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, সরকার যদি অবস্থানটা ধরে রাখতে পারে, এবং যেটি এখন বাংলাদেশের বাস্তবতা, যে নির্বাচন যত দ্রুত হয় তত দেশের জন্য মঙ্গলজনক, এই অবস্থানটি ধরে রাখতে পারলে অন্যান্য যে ফ্যাক্টরগুলো তৈরি হচ্ছে আমার মনে হয় সেটা রিজলভ হবে। জামায়াতে ইসলামী দাবি করছে আগামী জাতীয় নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। এনসিপি বলছে আগে হতে হবে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে, তবে বিশ্লেষকরা মনে করছেন সরকার ঘোষিত সময়ে নির্বাচন হলে এমন দাবি থেকে তারা সরে আসতে পারে। দীর্ঘদিন নির্বাচন হয়নি, নির্বাচন প্রয়োজন হবে, এই প্রেশারটা কিন্তু রাজনৈতিক দলগুলোর উপরে আছে, যেটা আমরা ভুলে যাচ্ছি। এবং একটা ঠুনকো কোনো ছিলায় কেউ নির্বাচন করবে না বা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, এটি কিন্তু আমার মনে হয় দেশের জনগণ মেনে নেবে না, এবং যে কোনো রাজনৈতিক দলের জন্য সেটি অশনি সংকেত হবে। যেই সমস্ত রাজনৈতিক দল সক্রিয়, সেটা বিএনপি বলুন, জামাত ইসলামী বলুন, এরা সবাই কিন্তু নির্বাচনপন্থী দল, এবং নির্বাচন না করলে রাজনীতির যে লড়াই, সেই লড়াইতে অনেকটা পিছিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই সম্ভাবনা বিচার করেই আমি মনে করি যে আগামীতে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন নিয়ে কয়েকটি দলের আগ্রহ থাকলেও দেশের ভোটাররা এখনো এই পদ্ধতির জন্য প্রস্তুত নয়। পিআর নিয়ে একটা বিপদ আছে। বিপদটা হচ্ছে ঝুলন্ত পার্লামেন্ট সৃষ্টি হওয়া। এই ঝুলন্ত পার্লামেন্টকে পুঁজি করে আধিপত্যবাদী শক্তি এখানে নানা রকমের খেলা খেলবে, নানা রকমের ষড়যন্ত্র করবে, এবং এর ফলে দেখা যাবে আজকে এক মন্ত্রিসভা, 3 দিন পরে আরেক মন্ত্রিসভা। এই অবস্থায় দেশের উন্নয়ন বলেন, দেশের মানুষের শান্তি বলেন, আইন শৃঙ্খলা বলেন, সবকিছুই কিন্তু টালমাটাল হয়ে যাবে। বিশ্লেষকরা মনে করেন, সংবিধান পরিবর্তনের জন্য আলাদা করে গণপরিষদ নির্বাচন রাষ্ট্রের ব্যয় বাড়াবে। তাদের মতে নির্বাচিত সংসদ সদস্যরাই তা সংশোধন করতে পারেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।